কি রে, এইচএস সেম 4 তো শেষ হয়ে গেল। কেমিস্ট্রি লাস্টই ছিল মেন সাবজেক্টের মধ্যে। পিসিএমবির মধ্যে কেমিস্ট্রি লাস্ট ছিল। দুদিন ধরে পুরো উইকেন্ডটা প্রচুর মেহনত করেছিস তোরা। আমি তো ছেড়ে দে, আমার তো করার কথা, তাই আমি করেছি। এবার একটু হিসাব কিতাব মেলানো যাক। যারা বলেছিলি কি কোনটুকু পড়লে এইটুকু পড়লে পাস হয়ে যাবে কিনা, এখান থেকে আসবে কিনা, ভালো যারা করেছিস তারা তো ভালো করবি, ঠিক আছে, তাদেরকে অভিনন্দন। আর বাকি বাকি তোদেরকে একটুখানি হিসাব কিতাবটা তোদের সামনে মিলিয়ে নি, ঠিক আছে, যে কতটা এসছে কতটা আসেনি। এই যেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারের স্ক্রিনশট ভাই, সব কটা স্ক্রিনশট লাগাতে পারিনি, বড় করে দেখে নিবি, জুম করে দেখে নিবি। কোয়েশ্চেন পেপার তোদের কাছেও আছে। মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক এক এক করে মিলিয়ে নিতে যা, ঠিক আছে, এক এক করে মিলিয়ে নিতে যা। তাহলেই হবে যে এক্ষেত্রে আমাদের মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, এই যে ফর্মুলা শিট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর চলে এখানে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে, প্রাথমিক গাঢ়ত্বের ওপর নির্ভরশীল নয়। দেখে নে, প্রথম ক্রম বিক্রিয়া হাফ লাইফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। মেনে নিলি কথা? ডাইরেক্ট মানে একদম ডাইরেক্ট, হ্যাঁ, মানে এটা হচ্ছে শুধু তোদেরকে বলেছিলাম যারা কিলার ম্যারাথনও দেখিসনি, লাস্টটুকু ফর্মুলা শিটটুকু করে যা, লাস্ট দুদিনেরটা করে যা, পাশের থেকে অনেক বেশি মার্কস পাবি, পাশের থেকে অনেক বেশি মার্কস পাবি। তো সেটা বলেছিলাম, তো সেটা প্রুফও তো করতে হবে, তো তাই জন্য এখানে আমি এটা প্রুফ করে দিলাম, ঠিক আছে। বুঝতেই পারছিস এই যে এটা আমার পুরনো স্লাইড, মানে যেটা নিয়েছিলাম সেই ক্লাসের স্লাইড, পরে এডিটেড নয়, সেটা তোরা নিজেরাই দেখে নিতে পারবি, অলরেডি ইট ইজ আপলোডেড। যা, এটা এরকম হলো, ঠিক আছে। যাই হোক, গ্রাফটার সঙ্গে মিলিয়ে কিছু দেখতে পাচ্ছিস? এটা আমার সুপার 50তেও ছিল, গ্রাফটার সঙ্গে মিলিয়ে দেখে নে যে এক্ষেত্রে কি আছে কি নেই, ঠিক আছে। এইবার এই কোয়েশ্চেনটা একটু ভালো করে নোট কর, এই কোয়েশ্চেনটা ভালো করে নোট কর। 2N2O5 वाला কোয়েশ্চেন আছে এটা, ঠিক আছে, 2N2O5 वाला কোয়েশ্চেন। এবার এখানে চলে আয়, কোয়েশ্চেনটা 2A4B + C দিয়ে করা ছিল। এবার এখানে কোয়েশ্চেনটা দেখ কি ছিল, N2O5 4NO2 + O2, ঠিক আছে। এইটার কিন্তু সেম এই যে কেসটা আমি এখানে লিখেছিলাম, রেট অফ ফরমেশন অফ বি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা কয়েকটা বেশি ছিল, এর মধ্যে থেকে দুটো দিয়েছে। জাস্ট মিলিয়ে দেখে নে, তোর চোখের সামনে আমি কোয়েশ্চেন পেপারের স্ক্রিনশটটা রেখে দিয়েছি, ঠিক আছে। এরপর এখানে চলে আয়, এই ক্ষেত্রে আমাদের কি ছিল, ডবল চল, হ্যাঁ, কোলরাশ ল এর নিউমারিক্যাল। চল কোলরাশ ল নিউমারিক্যালটা তোদেরকে দেখিয়ে দিই, এক্স্যাক্টলি ওই নিউমারিক্যালটাই এসছে কিনা সেটা তোরা একবার দেখে নে। সিএফএসি বাগারা সব কিছু তো আছেই, বাকি চলে আয়, যেগুলো এক্স্যাক্ট এসছে আমি সেগুলো দেখাচ্ছি। বাকি আশপাশের কোয়েশ্চেন তো আসবে ভাই, তা নাহলে আর কি মানে আছে, আশপাশের কোয়েশ্চেন তো আসবেই, সেগুলো আমি বলছি না। যেগুলো একদম কপি পেস্ট এসছে শুধু সেটুকু তোদেরকে দেখাচ্ছি, বাকি পুরোটাই মানে যদি 35 মার্কস দেখা যায়, 70 মার্কস বলছি না, 35 মার্কস যদি দেখা যায়, 35 মার্কস ঘুরিয়ে ফিরিয়ে পুরোটাই কমন আছে, বাট আমি ডিরেক্ট দেখাচ্ছি, একদম ডিরেক্ট, ঠিক আছে। এক্ষেত্রে দেখ কি বলেছে, চিলেট ইফেক্ট। চিলেট ইফেক্ট জাস্ট কোয়েশ্চেনগুলো মনে রাখ, আমি তোকে বলে দেবো একটু বাদে, ঠিক আছে। গ্যাব্রিয়াল থ্যালিমাইড, গ্যাব্রিয়াল থ্যালিমাইড দেখ এটা কি হয়েছে, দাঁড়া এটাকে সরিয়ে দিই, দেখতে পাচ্ছিস গ্যাব্রিয়াল থ্যালিমাইড পুরো লেখা আছে, গ্যাব্রিয়াল থ্যালিমাইড থেকে দিয়েছে এখানে। এরপর কি দিয়েছে না, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, এই যে অ্যারাইল অ্যামিন সংশ্লেষ করা যায় না, ঠিক আছে, বুঝতে পারলি, অ্যারাইল অ্যামিন এটাও কিন্তু আমাদের কোয়েশ্চেন থেকে ডাইরেক্ট এসছে, ঠিক আছে। এবার তুই যদি দ্রবণের দেখিস, দেখ সব কটা স্ক্রিনশট নেওয়া সম্ভব নয়, কোয়েশ্চেনও তোদের কাছে আছে, আমার কন্টেন্টও তোদের কাছে আছে, লিঙ্কেজ আইসোমার, ঠিক আছে। এরপর এখানে চলে আয় চিলেট ইফেক্ট, কোথায় গেল চিলেট ইফেক্ট কথাটা, ঠিক আছে, নেক্সট কোথাও আরো পাওয়া যাবে চিলেট ইফেক্ট, দেখিয়ে দিচ্ছি তোদেরকে। এই যে এক্ষেত্রে চলে আয়, এক্ষেত্রে যেটা আছে কি, অর্ডার, একদম অর্ডার, আজকে সকালেও করিয়েছিলাম, এক্সামের দিন সকালেও করানো হয়েছিল অর্ডার। দেখ একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, কিটোন, দেখ অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, কিটোন, দেখতে পাচ্ছিস পুরো অর্ডারটা আমি যে সিকোয়েন্স লিখেছিলাম, দেখ আমাকে তো সেফ গেম খেলতে হয়, আমি পুরো সিকোয়েন্স লিখেছিলাম, সেখান থেকে তিনটে এক্সামে এসছে, তো এই তিনটে খুঁজে উত্তর করাটা কিন্তু তোদের জন্য ডিফিকাল্ট ছিল না, ঠিক আছে। গ্যাব্রিয়াল থ্যালিমাইড, আচ্ছা হিঞ্জবার্গ, হিঞ্জবার্গটা দেখে নিবি কোয়েশ্চেনে, আমি স্ক্রিনশটটা পাইনি, এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই এসছে যে মিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন, এক্স্যাক্টলি দেখে নিস, আমার স্ক্রিনশটটা এখানে লাগাতে পারিনি। অর্ডার অ্যান্ড মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স, এইখানে দেখে নে যারা, অর্ডার অ্যান্ড মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স এসছে কোয়েশ্চেনে, দেখে নিবি সেটা। আমার 2 মার্কস একদম মার্ক করা ছিল কি 2 মার্কসের কোয়েশ্চেন হয়ে গেল এখানে। এরপর চলে আয়, এবার একটুখানি এই কোয়েশ্চেন নিউমারিক্যালটা একটু মিলিয়ে দেখ, এই নিউমারিক্যালটা যেটা আছে সেটা একটুখানি জুম করে মিলিয়ে দেখে নে, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaCl, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaCl, এটা NaOH হবে না, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, NaCl, কোথায় গেল, হ্যাঁ NaCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্স্যাক্টলি সবটাই ঠিক আছে, আমি ভুল পড়লাম,
ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবকটা স্ট্রং ইলেকট্রোলাইট। তোকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বের করতে হবে, জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়েছে, জাস্ট ভ্যালুগুলো, এটা তো চেঞ্জ করবেই, এটুকু চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে তুই চলে আয়, এখানে দেখে নে জ্বালানি কোষের ব্যাপার দেখতে পাচ্ছিস, জ্বালানি কোষ। ঠিক আছে, নেক্সট পেজে চলে আয়, সিকোয়েন্সে দেখে নে জ্বালানি কোষের। এখানে আমরা ব্যবহার লিখেছিলাম, তো কিভাবে তৈরি হয় ডেফিনেটলি 1 মার্কসের কোয়েশ্চেন ছিল, সেটাও লেখা ছিল। এক্ষেত্রে আমি এইটা করিয়েছিলাম, ডাইরেক্ট কোয়েশ্চেন এখানে দিয়েছে প্ল্যাটিন থেকে, সিস প্ল্যাটিন ট্রান্স প্ল্যাটিন থেকে। হয়ে গেল চিলেট ইফেক্ট। চিলেট ইফেক্ট ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে, যেটা করানো হয়েছিল, যেগুলো আমি মার্ক করেছি সবকটা স্ক্রিনশট দেওয়ার আমার কাছে সময় নেই, জাস্ট দেখে নিস যে এগুলো প্রত্যেকটা কেস কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে এসছে। আইসোম্যারিজম হয়ে গেল, এখানে তোর হয়ে গেল চিলেট ইফেক্ট, এই যে এখানে চিলেট ইফেক্ট লেখা আছে, ইন্ট্রামলিকুলার, এটা হয়ে গেল আমাদের কি না ইন্ট্রামলিকুলার অ্যালডল কনডেনসেশন। ডাইরেক্ট কোয়েশ্চেন এসছিল ইন্ট্রামলিকুলারের কনভার্সনের একটা স্টেপে। ঠিক আছে, আর আমার এখানে বাকি যা যা আছে তোরা দেখে নিস। নেম রিয়াকশনে হিন্সবার্গ, নেম রিয়াকশনে হিন্সবার্গ ডাইরেক্ট দেখ কতগুলো স্টার মারা আছে, ডাইরেক্ট হিন্সবার্গের কোয়েশ্চেন এসছিল। এখানে দেখে নে এইটাই এসছে, এটা জাস্ট নাম দিয়ে এসছে, অ্যাসিটোফেনন থেকে ইথাইল বেনজিন। দেখে নে কোয়েশ্চেন পেপারটা খুলে মিলিয়ে নে, অ্যাসিটোফেনন থেকে ইথাইল বেনজিন নাম দিয়ে কোয়েশ্চেনটা এসছে। ঠিক আছে, হিন্সবার্গ ডাইরেক্ট তোকে বলে দিলাম ডিরেক্ট কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, ল্যান্থানাইট সংকোচন একদম ডাইরেক্ট 2 মার্কসের শর্ট নোট এসছে, ডাইরেক্ট কোয়েশ্চেন পেপারে দেখে নে, আমি সব কটা স্ক্রিনশট এখানে লাগাতে পারিনি, স্ক্রিনশটগুলো একটু জুম করলেই বাকি পার্টগুলো পেয়ে যাবি। ঠিক আছে, ডবল সল্ট কমপ্লেক্স সল্টের ডিফারেন্স, এই যে ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, ডাইরেক্ট কোয়েশ্চেন রিলেশন বিটুইন ল্যামডা, মানে যেগুলো তোদের লাস্ট মোমেন্টে বলেছিলাম পড়ে যা, সেগুলো আমি জাস্ট এটুকু তোদের বলতে চাইছি যে যদি একটু বিশ্বাস করে লাস্ট মোমেন্টে পড়তিস, যারা যারা পড়েছিস তারা কিন্তু ডেফিনেটলি খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে এসছিস। আর স্পেশালি যেগুলো আমি বলছি নিউম্যারিক্যাল, যেখানে তোরা ভয় পাচ্ছিলি, অনেকে লিখেছিলি কি নিউম্যারিক্যাল আমি সেরে আসবো কিনা, এক্ষেত্রে মানে মেজরিটি মানে দুটো নিউম্যারিক্যাল তোর অলরেডি কমন, মানে ডাইরেক্ট এসছে একটা, মানে কমন মানে আমি এই হিসেবে কমন বলতে চাইছি কি অ্যাজ ইট ইজ কপি পেস্ট वाला নিউম্যারিক্যাল এসছে। ঠিক আছে, তো এখানে আর কিছু ভাবার বিশেষ দরকার নেই, ডেরিভেশনও ডাইরেক্ট এসছে, ডেরিভেশনও ডাইরেক্ট, এটা আমি সরাইনি, তার কারণ হচ্ছে জাস্ট অ্যাজ এ প্রুফ কি এগুলো আমি আগে তোদেরকে দিয়ে রেখেছিলাম। সো আই বিলিভ কি এক্সাম তোদের খুব ভালো হয়েছে, এবং ভবিষ্যতেও যারা পড়বি তারা একটু আমাদের ওপর ভরসা রেখে পড়তে পারিস, তাহলে তোদেরও ভালো হবে। এবং আগামী যে পরীক্ষাগুলো আছে স্পেশালি জেডাবলই, WBJEE, নিট, কম্পিটিটিভ যা যা এক্সামিনেশন তোরা দিবি, সব কিছুর জন্য অল দ্য বেস্ট।